এই নির্বাচনের প্রিজাইডিং অফিসার, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন পরিচালনা আমরা এতদিন দেখে আসছি তারাই করেন। কিন্তু আমার এই নির্বাচনে, পৌর বিএনপির নির্বাচনে আমরা যেটা দেখলাম যে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, জেলা বিএনপি সদস্য সচিব, উনি কুষ্টিয়া পৌর মেম্বারও না, ভোটারও না, উনি টোটাল বিষয়টাকে নিজের একক নিয়ন্ত্রণে নিয়ে এককভাবে, আপনারা খোঁজখবর নেন, ভিতরে যারা আমাদের প্রতিনিধি ছিল, প্রিজাইডিং অফিসাররা ছিল, আপনারা খোঁজখবর নিলেই জানতে পারবেন, উনি একক নিয়ন্ত্রণ নিয়ে উনি ভোটটা গণনা করেন নাই, উনি ফল ঘোষণা করে দিয়েছেন। তো এইটা কি তার নৈতিক কোনো দায়িত্বর ভিতরে পড়ে? সে কেন ওই বুথে গেল? কেন? আমার প্রশ্ন সারা বিশ্বের, আমার যারা মানে এই চ্যানেলে, আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই, আমি আপনাদের কাছে জানতে চাই, একজন দলের সদস্য সচিব, আমি ভোট করছি, আমি তো একটা প্রতিদ্বন্দ্বী, তারও একটা মনোনীত প্রার্থী নিশ্চয় আছে, পছন্দের একজন মানুষ আছে, আমি তো তার পছন্দের মানুষ নাও হইতে পারি, তাহলে সে তো অবশ্যই পক্ষপাতমূলক আচরণ করবে। এই জন্য আপনাদের মাধ্যমে আপনাদের কাছে আমি এই আমার বিচারটা আমি ছেড়ে দিলাম, এবং আমি আমার যে প্রতিনিধি ছিল সে বের হয়ে আসার পরে যেটা আমি জানতে পারলাম, সে আচরণটা ঠিক মানে নিরপেক্ষ ভূমিকা পালন করেনি ভিতরে। সে ভোট গণনাতে সে ওপেন করে নাই, সে খালি ঘোষণা দিয়েছেন। সে তো ভোট একটা একটা করে দেখাবে প্রতিনিধিদেরকে যে এই আমার মার্কা ছিল চেয়ার, যে চেয়ার ভোট পাইছে কিংবা ছাতা পাইছে কিংবা আরেকজন পাইছে, কি যারা সেক্রেটারিতে দাঁড়াইছে তাদেরটা সঠিক আলাদা আলাদা দেখাবে, কিন্তু সে তা না করে একবারে গণনা করে সে ঘোষণা দিয়ে দিয়েছে চেয়ার এত ভোট পাইছে, ছাতা এত ভোট পাইছে। এইটা কি এইটা সে এইভাবে মানে সে ডিক্লেয়ার দিয়ে নির্বাচনটাকে তার পক্ষে নিয়ে নেছে, আমরা মনে করি প্রতারণা করছে। আমি তো নির্বাচনে যাব না, প্রথম থেকেই সব কিছু আমার বিপক্ষে ছিল। সার্চ কমিটি করছে আওয়ামী লীগের দোসরদের দিয়ে, তারপরে সার্চ কমিটির মাধ্যমে যে সদস্য 71 সদস্যের যে কমিটি ডিক্লেয়ার দেওয়া হয়েছে, ত্যাগী কর্মীদেরকে বাদ দিয়ে, আমি প্রমাণ দিয়ে দেবো যদি দল আমার কাছে প্রমাণ নিতে চায়, প্রতিটা ওয়ার্ডে দীর্ঘদিন যারা আন্দোলন সংগ্রামে নির্যাতন জুলুম করছে তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র তার মনোনীত প্রার্থীকে জয়লাভ করার জন্য সে আওয়ামী লীগের দোসরদেরকে, এমনও দেখছি আমরা যে পৌর বিএনপি সভাপতির ভোট হচ্ছে টিপসই মারছে। চিন্তা করেন, পৌর বিএনপিতে টিপসই মারছে, তাহলে কাদেরকে এখানে ভোটার করা হয়েছে? তাহলে এইটা সে একদম আমাকে পরিকল্পিতভাবে আমাকে এই নির্বাচনে এনে সে আমাকে চাইছিল যে আমার অবস্থানটাকে নষ্ট করার জন্য, আমাকে কুষ্টিয়ার মানুষের সামনে, কুষ্টিয়ার জনগণের সামনে পচাই দেওয়ার জন্য সে সব ধরনের ব্যবস্থা করছে। কিন্তু ইনশাল্লাহ আমি দীর্ঘদিন এই কুষ্টিয়ার মাটিতে রাজনীতির সাথে আছি। 85 সাল থেকে আমি এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 96 আন্দোলন থেকে শুরু করে এমন কোনো আন্দোলনে আমি ভূমিকা রাখি নাই। একদম মাটি থেকে আমার সম্পর্ক না। আপনারাই বলেন, আপনারা তো সব জানেন, এই নির্বাচন বলেন যেভাবে নির্বাচনটা, তারা আমার কোনো কিছু পক্ষে ছিল না। কিন্তু দেখেন, আমাকে যদি কর্মীরা ভালোই না বাসে, তাহলে আমি যে পরিমাণে ভোট পেয়েছি বলেন, এত কারচুপি করেও আমার সমপ্রমাণ তাদের হতে অনেক কষ্ট হয়েছে। লাস্টে পার্টি অফিসে নিয়ে এসে ব্যালট ভরা লাগছে তাদেরকে। ব্যালট পেপার আমরা ওই পার্টি অফিসের ফল সাদে আমরা ব্যালট পেপার পাইছি। তাহলে বোঝেন কিভাবে দুর্নীতিটা এই ইঞ্জিনিয়ার জাকির হোসেন পার্টি অফিসকে কলঙ্কিত করেছে। সে পার্টি অফিসের মতন একটা পবিত্র একটা স্থান আমি মনে করি এটা হচ্ছে দলের একটা ভাবমূর্তি। আবারও আমি অনুরোধ করলাম, আমার নেতা দেশনায়ক তারেক রহমান, আগামী দিনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, তার কাছে আমি আবারও আবেদন করলাম, আর এই কথাটা আমি তুলে ধরলাম, এই ব্যালট পেপার থাকবে প্রধান নির্বাচন কমিশনারের কাছে। এই ব্যালট পেপার কেন ফল সাদে ছিল? এটা তো দলের একটা আভ্যন্তরীণ নির্বাচন, বিএনপির ফল সাদে। তাহলে এই অফিসটাকে আজকে যে আমরা বিএনপি অফিসে যাই আমরা আন্দোলন করছি, আমরা তো এটা তো আমাদের কষ্ট লাগছে, এই অফিস তো আমাদের, এই অফিস আমার নেতার। তাহলে এখানে যে আমরা আন্দোলন করছি, আমরা এখানে স্লোগান দিচ্ছি, এটা আমাদের কষ্ট লাগছে না? কিন্তু কার কারণে? এই যে দুইজন
একজন কুতুবুদ্দিন আহমেদ, যার কোনো কুষ্টিয়াতে গ্রহণযোগ্যতা নাই, দীর্ঘ ৩২ বছর কুষ্টিয়াতে রাজনীতি করছে, পৌর বিএনপি সভাপতি কুক্ষিগত করে রাখছে দীর্ঘ ৩২ বছর। উনি বলতে পারবে একটা বারো সভাপতি সেক্রেটারি নির্বাচনের মাধ্যমে আসছেন? চ্যালেঞ্জ করলাম, বলুক তো দেখি, প্রতিদ্বন্দ্বিতা করে উনি আসছেন এখানে। তাকে কোন নির্বাচনে তাকে আশীর্বাদ স্বরূপ, আমাদের আগের যে নেতারা ছিলেন তাকেও আশীর্বাদ স্বরূপ তাকে এই সভাপতি পদ, সেক্রেটারি পদ তাকে অলঙ্কিত করছেন। কিন্তু যারা দীর্ঘদিন ত্যাগ করছে, কুষ্টিয়াতে অনেক ত্যাগী নেতা ছিল যারা এরশাদ বিরোধী আন্দোলন করছেন, জেল খাটছেন, জুলুম করছেন, জেলে পর্যন্ত গেছে এরশাদ বিরোধী আন্দোলন। এই কুতুবুদ্দিন আহমেদ সেই সব নেতাকে কুষ্টিয়াতে, আমাদের মতন জনপ্রিয় নেতাকে, একদম দলকে, তাদের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে। অনেকে মারা গেছে, অনেকে মনের দুঃখে কুষ্টিয়া ছেড়ে চলে গেছে একমাত্র এই কুতুবুদ্দিন আহমেদের জন্য। কুষ্টিয়ার রাজনীতিটা কলুষিত করে ছাড়ে দিয়েছে। এখনো আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, দলের সিনিয়র নেতারা যারা আছেন, আমার নেতা জনাব তারেক রহমান, আগামী দিনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, তার কাছে আমার অনুরোধ, আপনি তদন্ত করেন। আমার কথা আপনার শোনার দরকার নাই, কারোর কথা শোনার দরকার নাই। আপনি এখানে একটা নিরপেক্ষ তদন্ত করে দেখেন এই পৌর বিএনপির নির্বাচনে কিভাবে এই মামা ভাগ্নে কুতুব এবং জাকির উদ্দিন তারা কিভাবে একটা নীল নকশা করে। আমি তো নির্বাচনের, আমি গণতন্ত্রে বিশ্বাসী, আমার দলকে ভালোবাসি, সারা জীবন আমাদের নেত্রী গণতন্ত্রের মা বলা হয়, তার আদেশে আমরা রাজনীতি করছি, তাকে ভালোবাসছি মনে প্রাণে। যখন নির্বাচন দিছে, আমাকে প্রতিশ্রুতি দিছে না ভালো ভোট করা হবে, আমি কিন্তু অংশগ্রহণ করেছি। দেখেন সেই জায়গাতেও আমাকে কিভাবে বঞ্চিত করা হলো। ওই জন্য আমার আবেদন দলের কাছে যে একটা অবিলম্বে, সামনে নির্বাচন আছে, এখানে জামাতি ইসলাম আমাদের প্রতিদ্বন্দ্বী, বিভিন্ন জায়গায় এই কুতুব আর জাকিরের জন্য বিএনপির লোকজন জামাতে যোগ দিচ্ছে বিভিন্ন জায়গায়, আপনাদের কাছেও এই তথ্য আছে। তে আমাদেরকে যদি এইভাবে দল থেকে যদি আমাদেরকে এইভাবে নির্যাতন করা হয়, আমাদের প্রাপ্য জিনিসকে যদি তারা আমাদের থেকে বঞ্চিত করে, তাহলে এই দলের প্রতি আমি কখনোই, বললাম তো, আমি দীর্ঘ 18টা বছর যেভাবে নির্যাতন করেছে আওয়ামী লীগ সরকার আমার উপরে, আমাকে প্রলোভন দেওয়া হয়েছে আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য, আমি কিন্তু একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই আদর্শ দেখেই কিন্তু আমি বিএনপিতে আসছি। আমার মা বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে আসছি। আর বর্তমান প্রজন্ম, আমাদের নেতা জনাব তারেক রহমান, সে যেভাবে দলটাকে সারা বাংলাদেশে সে দলটাকে যেভাবে ফেয়ারভাবে চালাচ্ছে এবং আমাদের নয়নের মনীষে যুব সমাজের, তার দেখে আমরা এই দলের সাথে আছি। আমি কিন্তু দলের সাথে বেইমানি করিনি। আমার 5 জন লোক, আমার আপন 2 ভাই বোন মারা গেছেন, আরো মামারা মারা গেছেন, 5 জন মানুষের আমি জানাজায় উপস্থিত হতে পারিনি। এই দলকে ভালোবাসি, বেইমানি কখনো করবো না। কিন্তু এই দলকে যারা কুলুষিত করছে, এই দলকে যারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, আগামী দিনে কুষ্টিয়ায় 4টে সিট, এই 2 জনকে যদি এই কমিটি থেকে বাদ দেওয়া না হয়, তদন্ত করুক। আমি বলবো না আমার কথা সঠিক, কুষ্টিয়াতে এসে প্রতিটা জায়গায় এই 2 জনের সম্পর্কে তদন্ত করুক দল। যদি আমি অপরাধী হয়ে থাকি, আমার ব্যাপারে ব্যবস্থা নিক দল, আমি মাথা পেতে নেব। আমরা যখন পার্টি অফিসে পুনরায় গণনার জন্য গেলাম, আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল মজিদ ভাই, সে যখন আসলো ইঞ্জিনিয়ার জাকির হোসেনের সরকারের সাথে এবং তার সহকারী নিয়ে, আমরা যখন বললাম তাকে যে আপনার ব্যালট পেপার কোথায়, সে তখন বলছে যে কুতুবুদ্দিন আহমেদের কাছে। জেলা বিএনপির সব আহ্বায়ক বলছে কুতুবুদ্দিন আহমেদের কাছে। আমি বললাম আপনার কাছে এটা একটা আমানতদারি, আপনি নামাজ কালাম পড়েন, এইভাবে আমি বলেছি, আপনি নামাজ কালাম পড়েন, একটা মানুষের যদি আমানতদারির সাথে সেই জিনিসটা আপনার পালন করা উচিত ছিল। এটা সে দলীয়, সে তো একটা পক্ষপাতমূলক আচরণও তো করতে পারে, আমি তো তার পক্ষের লোক নাও হতে পারি। এইটার কি বিএনপির গঠনতন্ত্রে আছে যে প্রধান নির্বাচন কমিশনার যতক্ষণ পর্যন্ত নির্বাচন সমাপ্ত না হবে এই জিনিসগুলো তার হেফাজতে থাকবে, তারপরে যখন সুষ্ঠুভাবে সবকিছু সমাধান হবে সে তখন জমা দিতে পারে পার্টি অফিসে কুতুবুদ্দিন আহমেদের কাছে না জাকির সরকারের কাছে। কিন্তু নির্বাচনের ফল ঘোষণা হয়নি, সে কুতুবুদ্দিন আহমেদের, তার মুখের কথা এটা, সে বলল কুতুবুদ্দিন আহমেদের কাছে ব্যালট পেপার আমি জমা দিয়েছি। নানান ধরনের যেসব নির্বাচনের সাথে যেসব পেপার ছিল সব নাকি সে কুতুবুদ্দিন আহমেদের কাছে জমা দিয়েছে, এই কথা বলেছে আমাকে। এটাতে কি মনে হয় যে পুরোটা একটা গেম প্ল্যান ছিল? এটা তো সারা পৃথিবীর মানুষ পরিষ্কার হয়ে গেছে। বললাম না, ব্যালট পেপার কেন ফলস হাত থেকে বের হবে আপনারাই বলেন।
যে নির্বাচন নিয়ে এত বিতর্ক, ওই দিন সারাদিন আপনারা ছিলেন, দেখেন একটা 1400 ভোট গণনা করতে লাগলো 2.5 ঘন্টা, মানে ভোট পোল হতে। আর সেই ভোট আপনারাই দেখেন নিউজ করেছেন, সেই ভোট গণনা করতে লাগলো 5.5 ঘন্টা। আমি 200-250 ভোটে আগায় আছি, আপনারাই বলছেন, ভিতর থেকে নিউজ আসছে। আর হঠাৎ করে ধরেন বন্ধ হয়ে গেল, ভোট গণনা বন্ধ হয়ে গেল, লাস্টে 5.5 ঘন্টা পরে নিউজ আসলো যে এরকম আমি হেরে গেছি আর ছাতা জিতে গেছে। এইটা একটা ঘোষণা, এটা কোনো গণনার নির্বাচন না, এইটা কুতুবউদ্দিন এবং ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের একটা নীল নকশা। যেরকম আমাকে জেলা বিএনপির কমিটি যখন 31 সদস্যর কমিটি যখন হয়, 31 সদস্যের আমাকে একটা মেম্বারও রাখা হয় না। এখন তারই ধারাবাহিকতা এইটা যে কুষ্টিয়ার রাজনীতিতে কাজল মাজমাদার একদিনে কুষ্টিয়াতে আসে নাই। এখন কাজল মাজমাদারকে কিভাবে আটকাবে, ওইভাবে আটকাচ্ছে। এখন নির্বাচন দিয়েও যখন দেখছে যে না এখানেও আটকানো যাচ্ছে না, তখন ষড়যন্ত্রের শিকার হলাম আমি। তারা ঘোষণা করে দিয়েছে। তো এই কারণে আমার এখনো দলের প্রতি, এখানে হাজার হাজার নেতাকর্মী আছে বিএনপির যারা গণতন্ত্রে বিশ্বাসী, যারা আমাদের মতো নেতাকর্মীদেরকে ভালোবাসে, যার প্রমাণ আপনারা কালকেও দেখেছেন। আমি একটা প্রোগ্রাম ঘোষণা দিলে হাজার হাজার কর্মীরা অংশগ্রহণ করে সেই। তাহলে দল সামনে নির্বাচন করবে। আমি কোনো কঠোর কর্মসূচিতে যেতে চাই না। আমি আগামী 1 তারিখে আবার পার্টি অফিস ঘেরাও কর্মসূচি দিয়েছি। পার্টি অফিস একটা আমানতদারি, আমি মনে করি বিএনপির পার্টি অফিস এটা কোনো ব্যক্তির পৈতৃক সম্পত্তি না, এটা আমরা বিশ্বাস করি। এখানে এমন কোনো ঘটনা ঘটাবো না যেটা দলের ভাবমূর্তি নষ্ট হবে। কিন্তু যদি এর সুষ্ঠু ব্যবস্থা আমাদের হাইকমান্ড থেকে না নেওয়া হয়, তাহলে আগামীতে কিন্তু কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব, এবং এইটা কিন্তু আগামী নির্বাচনের প্রভাব পড়বে ইনশাল্লাহ। আমি মনে করি আপনারাই বলেন, মানে আমার কর্মীরা বলেন, মিডিয়া বলেন, প্রশাসন বলেন, সমস্ত জায়গা থেকে ডিক্লেয়ার কিন্তু যে আমি নির্বাচিত হয়ে গেছি। এখন কারচুপি যেটা হয়েছে, এখন ঘোষণা যেটা হয়েছে, তাহলে তো এইভাবেই হয়েছে। সিলমারা ব্যালট পেপার তো আর আমাদের কাছে নাই, সমস্ত কিছু সরঞ্জাম নির্বাচন কমিশনারের কাছে। তাহলে এইটা প্রমাণিত হয়ে যায় যে আমি আমার কর্মীদের ভোটে, আমার সদস্যদের ভোটে আমি নির্বাচিত হয়েছি, আমাকে হারানো হয়েছে। আমার যে ব্যালট, সিলমালা ব্যালটকে তারা কারচুপি করে তাদের যে মেকানিজম আছে সেই মেকানিজম দিয়ে তারা মানে ওই যে বাইরে ফেলে দিয়েছে। সেইভাবে তাদের কায়দায় তারা এইটা আমাকে হারানোর জন্য ব্যালটগুলোকে ওইভাবে বাইরে লোপাট করছে। একটা সময় যে জাকির সরকার দেখেন গতকালকেও একটা পোস্ট দিয়েছে যে কিছু ব্যাগ ট্যাগ দেখাচ্ছে, তো ব্যাগ দেখাচ্ছে, তো ব্যাগের ভিতরে মনে হয় ওইভাবে যারা ব্যাগ ভর্তি করে আমার কথা যে বের করে নিয়ে গেছে, তো ওই যে ছেলে পেলে ধরছে আমার যে মরক মার্কাই কামালউদ্দিন আহমেদ যে জয়লাভ করছে সেক্রেটারি, সে দেখছে ওইগুলো, ওখানে আমরাও ছিলাম, ওখানে ওর ভিতর দিয়ে। কিন্তু আরো তো ব্যাগ ছিল, ব্যাগ তো 2টা না 3টা না, সে ব্যাগগুলো পাওয়া যায়নি। আর সবচেয়ে বড় প্রশ্ন ভাই, আপনাদের মাধ্যমে আমার, এই ব্যালট বলেন, সিল বলেন, এইগুলো কি জীবনে কোনোদিন কোনো নির্বাচনে আপনারা শুনেছেন যে বুথের বাইরে কিভাবে গেল? এইসব নাটক এখন রোমাঞ্চকর করা হচ্ছে নানানভাবে, এখন আমাকে আবার আরেক নাটক সাজাচ্ছে জাকির সরকার, যে কিভাবে আবার আমাকে এই নাটকের পরে নাটক তার চলতেই থাকবে। আমার প্রশ্ন ওইটাই প্রধান নির্বাচন কমিশনারের কাছে, যে এই ব্যাগগুলো বাইরে গেল কিভাবে? এটা তো আমি প্রথমেই বলি, এটা আপনার আমানতদারি। ওখানে থাকবে ব্যালট থাকবে ভিতরে, ওই ব্যাগ থাকবে ভিতরে, আপনি থাকবেন ভিতরে, তাই না? নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আমি যতটুকু জানি তারাও বাইরে বের হতে পারবে না। নির্বাচনের সাথে যারা জড়িত আছে তাদের ওখানে সব ব্যবস্থা, খাওয়া দাওয়া সব ব্যবস্থা ওখানেই থাকে। নির্বাচন একদম যখন সমাপ্ত হয়ে যায় তখন তারা বের হয়ে আসে। তো এই ব্যাগগুলো কিভাবে বাইরে আসলো, এই প্রশ্নের জবাব আমি কুতুবউদ্দিন আহমেদ এবং আপনাদের মাধ্যমে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের কাছে চাই। এবং আমার দলের কাছেও এই প্রশ্ন, এই যে পয়েন্টগুলো গেলাম, যে ব্যালট কিভাবে পার্টি অফিসের ফল ছাদে কিভাবে ব্যালট পেপার পাওয়া গেল, কালো ব্যাগ কিভাবে বাইরে আসলো, ওর ভিতর কি আছে আমরা জানি না,
কিছু কিছু জিনিস ওই যে আমি পাশে বসেছিলাম, দেখলাম ওই যে বের করে কিছু আছে। হ্যাঁ, এইভাবে কিভাবে আসলো, পুরাতন ছাত্রাবাসে কিভাবে সিল মারা ব্যালট গেল, এই কথাগুলোর উত্তর আপনার কাছে আমার মাধ্যমে আমার যারা ভোট দিয়েছেন, আমার যারা সমর্থন আছেন তারাও জানতে চাই। আমি যেরকম কথা বললাম আপনিও এই কথার উত্তরগুলো দেন, ফল সাথে কিভাবে ব্যালট আসলো। আর সবচেয়ে বড় যে প্রশ্ন আমার, আপনি কেন নির্বাচন পরিচালনা করলেন, আপনি কেন ভোট গণনা করলেন, আপনি এখানকার সদস্যও না, আপনি এখানকার না, ভোটারও না, আপনি কেন বুথের ভিতরে ছিলেন? এটার জবাব আপনার কাছে আমি চাই, তারপরে আপনি কথা বলেন। আপনি নিজেই কারচুপি করে এখন আপনি নানান ধরনের আবার নাটক সাজাচ্ছেন। এই জনগণ, কুষ্টিয়ার জনগণ এই নাটক আর কেউ বিশ্বাস করবে না, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ। অসহযোগিতার তো শেষ নাই। এই নির্বাচনে প্রথম থেকে শুরু থেকে পর্যন্ত আমি নির্বাচনে যাবই না। এই জাকির সরকার আমাকে ঢাকায় ডেকে নিয়ে যায়, আমার সাথে মিটিং করে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে একটা ফেয়ার নির্বাচন হবে, এখানে কেউ কোনো রকম হস্তক্ষেপ করবে না। আমি বললাম, ভাই আমার তো সার্চ কমিটি আমার না, আপনার ভোটার আমার না, আপনার মামা আমার বিপক্ষে, আপনি বলছে আমি কথা দিচ্ছি এখানে মামাও কোনো হস্তক্ষেপ করবে না। তারপরে যখন আসে ভোটে, যখন আমি ডিক্লেয়ার দিলাম, নমিনেশন উঠালাম, মাঠে ভোট করতে গেলাম, তখন দেখি পুরা চিত্র উল্টা। ভোটার বিভিন্ন জায়গাকার ভোটার লিস্ট আমার চেতে গেলেও আমার কর্মীরা দেয় না, নানান ধরনের। লাস্ট দেখেন 3টে ওয়ার্ডের ভোটার লিস্ট, এটা গঠনতন্ত্রের বিএনপির কি আছে, এটা যারা দেখবে তারা বুঝতে পারবে। ঘোষণার কয়দিন পর, তফসিল ঘোষণার কয়দিন পর ভোটার লিস্ট দেওয়ার নিয়ম, কিন্তু এটা এখানেও ভায়োলেট করলো। কাল সকালে ভোট গ্রহণ চলবে, আজকে রাত 2টার সময় আমাকে 2 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড এবং 19 নম্বর ওয়ার্ডের হচ্ছে ভোটার লিস্ট আমার কাছে দিছে। তাহলে একটা প্রার্থী, আমি রাত 2টার পরে, সকাল হলে ভোট গ্রহণ, রাত 2টার পরে যে ওই সময় কারোর কাছে ভোট চাওয়া সম্ভব বলেন? এত অসহ্যতা করছে যাতে আমার হারানোর জন্য। তারপরেও যখন হয়নি তখন সরাসরি উনি হস্তক্ষেপ করে, তার ওই যে প্রশ্ন তো করলামই, তার তো ভিতরে যাওয়ার কোনো অধিকার নাই। সে তো আমার প্রতিদ্বন্দ্বী, আমার সাথে তাদের একটা ঝামেলা আছে। সে কেন নির্বাচনে, সে সবকিছু রেডি করে দিয়ে সে পার্টি অফিসে থাকবে না বাইরে থাকবে? ওখানে তো অনেক সিনিয়র নেতারা ছিল, সোরাব ভাই ছিল বাইরে ছিল, সভাপতিও ছিল বাইরে ছিল, কেন সে ভিতরে ঢুকলো? এইটা সবচেয়ে বড় প্রশ্ন আমার। সে কেন বুথের ভিতরে ছিল? সে কেন ঘোষণা করলো? বিএনপির কাছে, বিএনপির নেতৃবৃন্দুর কাছে, বিভাগীয় নেতাদের কাছে, আমার সিনিয়র ঢাকার নেতাদের কাছে, আমান ভাইয়ের কাছে আমার প্রশ্ন, অমিত ভাইয়ের কাছে আমার প্রশ্ন, জয়ন্তদার কাছে আমার প্রশ্ন, এবং সর্বোচ্চ মহাসচিবের কাছে প্রশ্ন, এবং সর্বোচ্চ আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের কাছে আমি এই প্রশ্নই রাখলাম, ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার কেন বুথের ভিতরে ছিল এবং সে কেন ঘোষণা করলো এই ফল? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।